গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অন্যান্য দিনের মতো আজকেও সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা তো জানো আমার বাড়িতে লাড্ডু গোপাল আছে। আমি ওকে প্রতিদিন একই রকম ভোগ দিই না। কোনো দিন হয়তো একটু সোনপাপড়ি দিলাম, কোনো দিন একটু কেক, কোনো দিন একটু বেসনের লাড্ডু, কোনো দিন বা গুড়ের বাতাসা, কোনো দিন বা একটু ড্রাই ফ্রুটস। তোমরা কে কী দাও একটু কমেন্টে জানিও তো। আর এই ধূপগুলো মিশো থেকে আনিয়েছিলাম, স্মেলটা খুবই সুন্দর, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এমনিতেই আমার ধূপের স্মেল খুবই ভালো লাগে। তারপর এসেছিলাম বান্ধবীর বাড়ি, এমনি কোনো কারণ থাকেনি, বাড়িতে বসে একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম ঘুরে আসা যাক। তো ওদের ওই গাছটাতে মোটামুটি 5টা বেগুন ধরেছে, অথচ গাছটা অনেক ছোট। আর দেখলাম পুঁই শাকের গাছও হয়েছে, তো ওখান থেকেও আবার আমাকে কিছু পাতা দিল, যেটা আমি পকোড়া বানাবো। সরস্বতী পুজোর দিনের ভ্লগ তো আপলোড করেইছি। কে কীভাবে কেমন ঘুরলে, কোথায় কোথায় ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভ্লগটা কেমন হয়েছিল অবশ্যই জানিও। সরস্বতী পুজোর পরের দিনই তো পান্তা ভাত থাকে, তোমাদেরও নিশ্চয়ই আছে। কার কার বাড়িতে আছে কমেন্টে জানিও। তোমাদেরকে একটু মেনুগুলো বলে দিই। হয়েছিল বেগুন ভাজা, আলু ভাজা, পালং শাকের তরকারি, বাঁধাকপির একটা তরকারি, সাথে তো গোটা সেদ্ধই আছে, আর মাছ। তারপর আমরা একটু ঠাকুর দেখে, আমাদের পাড়ার সামনেই ওই প্যান্ডেলটা হয়েছে, আর তার সামনেই এই পার্কটা আছে ছোট্টখাট্টো, এখানে একটু দোল খাচ্ছিলাম আর সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপর ওরা বলল আইসক্রিম খাবো, আইসক্রিম নিয়ে এসেছিলাম। তারপর কাকিমা দিয়েছিল 1 কাপ কফি। তো চলো আমি গরম গরম কফিটা খাই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে কালকের মিনি ব্লগ।